আজকে তো শনিবার, তো শনিবারে এই যে নিরামিষ রান্না হচ্ছে আর কি, নিরামিষ বসিয়েছি। করব হচ্ছে সরষা পোস্ত বেটেছিলাম, তো ওটা দিয়ে ভেন্ডিটা করছি আর কি। আর করব ছোটো আলুর তরকারি আর আলু ভাজা করব আর কি। তো যাই হোক, এগুলো দিয়ে মানে ছোটো আলুটা করতে দেরি হবে, যেহেতু এই আলু একা একা ছুলে আর কি রান্না করব, একটু সময় লাগে। আর এদিকে পাখির খাবারও কেটে নিয়েছি, ওর পাপা এসে পাখির খাবারটা দেবে। আর এই বললাম না, এই ছোটো আলু একা একা মানে ছোলা, মানে মাথাটা ধরে গেছিলো আমার। আর ভাত তো হয়ে গেছে, আর একটু আলু ভেজে দিব ওর পাপাকে। ওর বাবা আবার ভেন্ডি খেতে চায় না, সেরকম ভালোবাসে না আর কি, তো অল্প খাবে ভেন্ডি আর আলু ভাজা দিয়ে সকালে খেয়ে স্কুলে যাবে আর কি। আর মেয়ের তো স্কুল নেই, মেয়ের পড়া আছে আজকে, দুটো পড়া হচ্ছে, সকালে একটা আছে আর 4টার সময় একটা আছে, তো দুটো পড়া আছে। আর এই দেখো আলুর সবজিও হয়ে গেছে, তার মাঝে যে আমার জন্য কি করেছি বলো তো, এই গাজর, বিনস, আলু, বেগুন একটু ভাজা করেছি, তো ওটা দিয়েই আমি খাবো। আমার আবার ভেন্ডিও বেশি ভালো লাগে না, ভেন্ডি ভাজাটা শুধু ভালো লাগে, আর এই সবজি ভালো লাগে না। আর এদিকে পাখির ভাতটা রেডি করেছি, আর আলুর ওই ছোটো আলুর সবজিও না আমার ভালো লাগে না, এই মাছের ঝোলে টোলে দিলে ভালো লাগে, শুধু শুধু ভালো লাগে না। তারপরে আবার নিরামিষ। যাই হোক, আজকে প্রচুর জামা কাপড় বেরিয়েছে, জামা কাপড় বলতে যে ঘরের এক্সট্রা টাওয়াল টোয়ালগুলো, ঢাকনা। তো আগের দিন তো ঘর ঝেড়েছিলাম, তো এগুলো আগের দিন তো আর ধোয়া হয়নি, 4টা 5টা বেজে গেছিলো আমার, তো এগুলো আগে ধুবো। আজকে রান্নার জন্য তাড়াতাড়ি করছিলাম, তো রান্না হয়ে যাবে, রান্না হওয়ার পরে আমি ওগুলোকে ভিজিয়ে দিয়ে আসবো। তারপরে মেয়ের স্কুল ড্রেসটাও ধুবো, মেয়ের আবার পরীক্ষা আছে সামনে, তো স্কুল ড্রেসটাও ধুয়ে রাখবো। রান্না নামিয়ে ওগুলো ভিজিয়ে রেখে এসে তারপর আমি ঘর মুছবো। তো ঘর মুছতে মুছতে আমার ওদিকে জামা কাপড় ধোয়াও হয়ে যাবে। অনেক, 2টা জিন্সের প্যান্ট, ওর পাপার 2টা জিন্সের প্যান্টও ভিজিয়েছি, ওটা হাতে ধুবো। এই জিন্সের প্যান্টগুলো না আমি মেশিনে দিই না, কেমন যেন কোচকায় টাইপের যায় আর কি, তো ওগুলো আমি মেশিনে আর দিই না। শার্ট তো এগুলো আমি হাতেই কাচবো, আর এক্সট্রা যেগুলো বেরিয়েছে ওগুলো সব মেশিনেই দেবো আর কি। তো যাই হোক, অনেক কাজ আছে, ধোয়া কাচা করে তারপরে এগুলো মেলা তো আরও বিশাল কাজ, তারপরে আবার শুকনো জামা কাপড় নিয়ে আসবো। তো তাও আমার স্নান হয়ে গেছে, 1:30টার মধ্যে স্নান করে নিয়েছিলাম, কারণ আমার আজকে ভিডিও বানানো ছিল শর্টস, তো শর্ট ভিডিও বানাবো বলে একটু তাড়াহুড়ো করছিলাম। তারপরে মেয়ে এখানে পড়ছে, ওরা স্যার আজকে পরীক্ষা নেবে, তো পড়ছিল, আমাকে বলছিল মা কয়েকটা প্রশ্ন আমাকে ধরে দাও, তো ওর জন্যই বসছিলাম। প্রশ্ন ধরা হয়ে গেছে, তো একটু বসছিলাম আর কি ওর পাশে। তো ওর পড়া হবে পরে, এই 2-3টা শর্টস বানাবে। কোনো চাউমিন হবে না তোমার। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন বসালাম হচ্ছে চা, একটু স্টেশন মোড়ে গিয়েছিলাম, মেয়ে চাউমিন আনলো, আর ওকে তো দেওয়া যাবে না একদম, ও তখন ডাকলাম, ও পাপার সাথে চলে গেল, খাবে না বললো। হ্যাঁ, ও পাপার সাথে বাইকে করে চলে গেল, খাবো না, রাত দেখায় চলে গেল। এখন যেই ওর পাপা বাড়িতে রেখে গেল, এখন বলছে আমার চাউমিন কোথায়। আমি দিদিভাই খেয়ে নিচ্ছে চাউমিন, তোমাকে তো বলছি তুমি খাবে না বললে, ওই জন্য চলে গেল। তার উস্তা সেদ্ধ খাবে রাতে। এই যে, তো ঠিক আছে না, ভালো হয়েছে না, এটা শুকনো লঙ্কা, ভালো হয়েছে কি না? এই ভালোই হয়েছে। চাউমিনটা দেখ, গিয়ে ঘরে দেখ, দিদিভাই চাউমিনটা খাচ্ছে, যা দেখায়, দিদিভাই চাউমিনটা খাচ্ছে দেখায়। মুখ ভাঙা, আবার ভাঙা তো দেখি, দেখি কেমন করে মুখ ভাঙাও। ওই মুখটা ভেঙায় দেখাও। ওই যে, যা পাপা ডাকে, পাপা ডাকে, যা পাপা ডাকে, যাও যাও যাও, পাপা ডাকে, পাপা ডাকে তো, যাও, পাপা চাউমিন খাওয়াবে। ওই ডাইনিং টেবিলে দেখ তো কিসের প্যাকেট এটা, এই দেখি যা। এই এটা দেখ, নে, খাবি না তো? খাই নিবো আমি, এই যে আবার ওয়াশ করলি কিন্তু, খাবি না তো? ঠিক আছে, আমি খাই নিলাম। খাবি কিনা চাউমিনটা? তোর মাকে দিয়ে দিই, দাঁড়া। দিয়ে আসলাম, পুরো রেগে গেছিল, ও তখন ডাকলাম আসলো না, তারপরে আসতে চাউমিন এটা আমি নাই, দিদিভাই খেয়ে নিয়েছে।
পরে রাগ টাগ করে গেল, দিয়ে আসলাম। দুজনের জন্য আনা হয়েছিল। আজকে শনিবার, মেয়ে এখন খিদে, ওর আজকে স্যার আসছিল, পড়ানো ছিল, বাড়িতেই আসছিল, পরীক্ষা নিয়েছিল সায়েন্সের স্যার। তো স্যার আসছে কথা 4:30টার দিকে, এই 7টা বেজে গেছে, স্যারের গেল, দিয়ে পড়ে উঠে বলছে মা পুরো খিদে পেয়েছে। সেরকম কিছু নেই, তো আজকে খুব ইচ্ছে করছে মোমো বা চাউমিন খাবে। আজকে শনিবার না করলাম, তাও ওই বাবা নিয়ে আসলো 2 বোনের জন্যই, ওরা খেলো। আমি এখন চা খাবো, 8টা বেজে গেছে। আর আজকে একটু রান্না করব, মানে কালকের জন্য কিছু রান্না করে রাখবো। তো কিসের জন্য করব তোমাদের পরে বলছি। তো ঠিক আছে চলো, আমি কিছু রান্না করে রাখবো আর কি। নিরামিষ হয়ে গেছে, উস্তা ভাজা করলাম আর হাতে উস্তা আলু সেদ্ধ দিলাম, ও বাবা খাবে। সব নিরামিষেরগুলো সব ডাইনিং টেবিলে রেখে আসছি, ভাত টাত সবই সবজি। আর এখন একটু কালকের জন্য রান্না করবো হচ্ছে ওই পটল চিংড়ি করবো, আর হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি করবো, আলু বেগুন টমেটো পেঁয়াজ দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করবো। 2 গ্যাসে 2টা বসালাম, 9:30 বাজে এখন। করবো হচ্ছে কেন, কালকে সকালবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে, ওই 6টা বোধহয় 6টা 6:30টার দিকে এক জায়গায় যাবো। ওর জন্যই ভাবছি কিছু রান্না করে রেখে যাই, তো ওই জন্যই বসালাম। হয়ে যাবে সব রেডি, এখন শুধু বসাবো। কাটা ধোয়া সব রেডি হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।